হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 13 প্যাটার্ন আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে এরপরে কি হবে। এখানে আমরা প্যাটার্ন শিখব। দেখো এখানে একটি ক্রিকেট খেলার ব্যাট আছে, তারপরে একটি ক্রিকেট খেলার বলের ছবি দেওয়া আছে, তারপরে আবারও একটি ব্যাট এবং একটি বলের ছবি, আবারও একটি ব্যাট, তারপর আবারও একটি বলের ছবি দেওয়া আছে। তাহলে এখানেও কিন্তু এই ব্যাটের ছবি হবে, অর্থাৎ এই ব্যাটটি কিন্তু এখানে আসবে। এভাবে আমরা প্যাটার্ন সাজাবো। ছবিতে তোমরা কি দেখতে পারছো? একটি ব্যাট, বল, ব্যাট, বল, ব্যাট, বল, তারপরে আবার ব্যাট আসবে। এই মেয়েটি বলছে ব্যাট ও বলের ছবি। ছেলেটি বলছে ছবিতে আমি এক ধরনের মিল দেখতে পারছি। তখন মেয়েটি বলছে ছবিতে আমি ব্যাট তারপরে বল এই ধরনের সাজানো দেখেছি। তখন দেখো শিক্ষিকা বলছে এখানে কি মিল আছে? ছবিতে একটি চার কোণা, একটি তিন কোণা সাজানো আছে, অর্থাৎ প্রথমে চার কোণা, তারপরে তিন কোণা, তারপরে চার কোণা, তারপরে তিন কোণা, তারপরে চার কোণা, এভাবে পর্যায়ক্রমে আছে। এটি হচ্ছে প্যাটার্ন। তখন শিক্ষিকা বলছেন তাহলে এরপরে কি হবে? অর্থাৎ চার কোণা, তিন কোণা, চার কোণা, তিন কোণা, চার কোণা, তারপরে কিন্তু তিন কোণা হবে। দেখো এখানেও শিক্ষিকা বলছে এরপরে কি হবে। এখানে দেখো দুইটি পাতা, একটি গাঁদা ফুল, দুইটি পাতা, একটি গাঁদা ফুল, দুইটি পাতা, এবং এরপরে কিন্তু এই গাঁদা ফুলটি এখানে আসবে, অর্থাৎ দুইটি পাতা, একটি গাঁদা ফুল, এভাবে প্যাটার্ন তৈরি হবে। মেয়েটি বলছে এখানেও একটি মিল দেখতে পারছি, দুইটি পাতা তারপর একটি ফুল, অর্থাৎ দুইটি পাতার পর ফুল, তাহলে এখানেও দুইটি পাতার পর এই গাঁদা ফুল আসবে এখানে। শিক্ষিকা বলছেন এরকম মিল রেখে সাজানোকে বলে প্যাটার্ন। তুমি আর কি কি দিয়ে এমন প্যাটার্ন বানাতে পারবে? মেয়েটি বলছে আমি ক খ দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি, যেমন ক খ, ক খ, ক খ, তাহলে এখানে কিন্তু আবার ক আসবে। এভাবে ক খ চলতে থাকবে প্যাটার্ন। তারপরে এই টিয়া পাখিটি বলছে নিজের মতো কয়েকটি প্যাটার্ন বানিয়ে খালি ঘরে লিখো। এভাবে উপরের মতো তোমাদেরও কিছু প্যাটার্ন বানিয়ে এখানে লিখতে বলছে। দেখো এখানে আছে এরপর কোন ফুল হবে। দেখো এখানে একটি জবা ফুল, তারপরে শিউলি ফুল, জবা, শিউলি, জবা, তারপরে কিন্তু আবার এখানে শিউলি ফুলই আসবে। উপরের ছবিতে জবা তারপর শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছে, তাহলে জবা ফুলের পর শিউলি ফুল আসবে, অর্থাৎ জবা শিউলি, জবা শিউলি, এরকম সাজানোই একটি প্যাটার্ন তৈরি করেছে। আরেকটা ক খ, ক খ, ক খ, এরপরে আবার ক, তারপরে আবার খ, প্যাটার্নটির মতো। জবা ফুলের পাপড়ির সংখ্যা 5 আর শিউলি ফুলের পাপড়ির সংখ্যা 6। ফুলের মতোই এখানে একটি সংখ্যার প্যাটার্ন তৈরি করা যায়। উপরে যে জবা ফুল এবং শিউলি ফুল ছিল, জবা ফুলের পাপড়ি ছিল 5টি আর শিউলি ফুলের 6টি। এভাবেও কিন্তু একটা প্যাটার্ন তৈরি করা যায়, যেমন 5 6, 5 6 5, তারপরে আবার 6 লিখে। নিজে নিজে সংখ্যার কিছু নতুন প্যাটার্ন তৈরি করি। আমি সংখ্যা দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি। দেখো এখানে প্যাটার্নটা আছে 1 2 1 2 1 2 1 2, তাহলে আবার 1 আসবে এবং আবার 2 হবে, এভাবে চলতে থাকবে। দেখো এখানে আছে নিচের আকৃতি ব্যবহার করে প্যাটার্ন তৈরি করি এবং বলি। এখানে দেখো চার কোণা, চার কোণা, তিন কোণা, তিন কোণা, গোল, তিন কোণা, চার কোণা আকৃতি আছে। আকৃতিগুলো দিয়ে তোমাদের একটি প্যাটার্ন তৈরি করতে বলছে। উপরের আকৃতিগুলো ব্যবহার করে তোমার ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করো। তোমরা এখানে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করবে। আমাদের চারপাশ থেকে এরকম আরও প্যাটার্ন খুঁজে বের করি।
এই মেয়েটি বলছে রাস্তায় আমি 4 কোনা সাদা কালো এমন প্যাটার্ন দেখেছি, অর্থাৎ এটি হচ্ছে জেব্রা ক্রসিং। এভাবে 4 কোনা আকৃতির সাদা কালো প্যাটার্ন থাকে, এটা জেব্রা ক্রসিং। এর উপর দিয়ে মানুষ রাস্তা পার হয়। তাহলে এই প্যাটার্নগুলো আমাদের কোথায় প্রয়োজন হবে? দেখো এখানে কিন্তু এটি আমাদের প্রয়োজন হয়েছে জেব্রা ক্রসিং তৈরি করতে, একটি প্যাটার্ন তৈরি করেছি এবং সেটি আমাদের কাজে লাগছে। দেখো এখানে আছে এরপর কি হবে। এখানে একটি ছেলেদের টুপি এবং তারপর একটি মেয়েদের টুপি, একটি ছেলেদের টুপি, একটি মেয়েদের টুপি, তারপর ছেলেদের টুপি, তারপরেও আবার এই লাল মেয়েদের টুপি হবে। তারপরে দেখো এখানে একটি খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, বিড়াল, খরগোশ, তারপরে এখানে বিড়াল হবে। এরপর কি হবে দেখো, ক, খ, ক, খ, ক, খ, ক, এরপরে হবে খ, গ, ঘ, গ, ঘ, গ, ঘ, গ, ঘ, গ, ঘ, তারপরে হবে গ, ই এফ জি, ই এফ জি, ই এফ, এখানে জি হবে, ই এফ জি। খালি ঘরে কোন সংখ্যা হবে? 1 2 1 2 1 2 1 2, 1 3 5 1 3 5 1 3 5 1 3, 5 7 7 5 7 5 7 5, তারপরে আবার 7, তারপরে 1 3 1 3 1 3 1 3 1 3 1, 2 4 6 2 4 6 2 4 6 হবে। এভাবে এখানে প্যাটার্নটা আছে। তারপরে আছে দেখো এই প্রথম ঘরটি আমরা বুঝতে পারবো না, আমরা পরের থেকে দেখি 8 9 7, 8 9 7, 8 9 7, তাহলে সব জায়গায় 8 9 7, তাহলে প্রথমে এখানে হবে 7। বন্ধুরা দেখো এখানেও আছে প্যাটার্ন। এরপর কি হবে? এখানে 4 কোনা গোল, 4 কোনা গোল, 4 কোনা গোল, তাহলে এখানেও হবে কিন্তু 4 কোনা, অর্থাৎ এই 4 কোনাটি এখানে আসবে। তারপরে 4 কোনা 3 কোনা, 4 কোনা 3 কোনা, 4 কোনা 3 কোনা, 4 কোনা, তারপর এখানে হবে 3 কোনা, অর্থাৎ এই 3 কোনাটি এখানে আসবে। তারপরে 3 কোনা গোল, 4 কোনা, এভাবে প্যাটার্ন তৈরি হয়েছে। 3 কোনা গোল, 4 কোনা, 3 কোনা, তারপরে গোল, তারপরে 4 কোনা আসবে। এভাবে প্যাটার্ন তৈরি হবে, অর্থাৎ এই গোলটি আসবে এখানে এবং 4 কোনা আসবে এখানে। দেখো এখানে আছে 4 কোনা বড়, তারপর ছোট দুইটা 4 কোনা বড়, তারপর ছোট দুইটা বড়, ছোট দুইটা বড়, ছোট একটা আছে, তাহলে এখানে ছোট আর একটা হবে, তারপরে আবার বড় 4 কোনা হবে এভাবে, অর্থাৎ এই ছোট দুইটা থাকবে এবং বড় একটা। দেখো নিচে আছে নিচের ছবিতে কি কি প্যাটার্ন আছে খুঁজে বের করো। এখানে দেখো প্রথমে একটি সূর্য আছে, তারপরে এখানে রেলগাড়ি আছে, তাহলে এখানেও আরেকটি সূর্য থাকবে। দেখো এখানে একটি ঘর, তারপরে একটি খ্যারের পালা আছে, ঘর, খ্যারের পালা, ঘর, খ্যারের পালা, তারপরে এই ঘরের পর আবার এটি আসবে। তারপরে দেখো এখানে গাছ আছে, এটি 3 কোনা গাছ, এটি গোল গোল, তারপরে এখানে এই 3 কোনা গাছ আসবে, 3 কোনা গাছ, অর্থাৎ এইটি আসবে। তারপরে দেখো এখানে একটি ছোট নৌকা, এখানে বড় জাহাজ, ছোট নৌকা, বড় জাহাজ, ছোট নৌকা, বড় জাহাজ, তাহলে এখানেও এই ছোট নৌকাটি আসবে। তারপরে গাছ গোল, 4 কোনা 4 কোনা, এটি মিলে প্যাটার্ন হয়েছে গোল 4 কোনা 4 কোনা, তাহলে এখানে এই গোল গাছ আসবে। তারপরে এখানে 3 কোনা 3 কোনা গোল, এভাবে প্যাটার্ন হয়েছে 3 কোনা 3 কোনা গোল, তাহলে এখানে আবার এই 3 কোনা গাছ আসবে। নিচের প্যাটার্ন গাড়ি গাড়ি ভ্যান, তারপরে এখানে একটি জেব্রা ক্রসিং আছে, তারপরে গাড়ি গাড়ি ভ্যান, তারপরে এই জেব্রা ক্রসিংটা আবার এখানে হবে, অর্থাৎ এটি এখানে যাবে। এভাবে প্যাটার্ন
তৈরি হবে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। ভালো থেকো তোমরা।